রোজকের মতো আজকেও এসে গেছে আমার রান্নাঘরে ছানার এক লোভনীয় রেসিপি নিয়ে, ছানার রসমালাই। এখানে আমি 1 লিটার দুধের ছানাটাকে কাটিয়ে নিয়েছিলাম, নিয়ে একটা কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম। সেটা থেকে খুলে একদম প্লেটে বের করে নিলাম। একদম দেখুন ঝরঝরে একদম ছানাটা হয়ে গেছে। দিয়ে এটাকে ভালো করে ছানাটাকে মেখে নেবো। একদম যখন বাটারের মতো তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু আমি মাখতে থাকবো। যত সুন্দর করে মাখানো হবে তত সুন্দর কিন্তু রসগোল্লাগুলো খেতে লাগে। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 3 ভাগ করে নিলাম। আমি এখানে কালারফুল রসগোল্লা তৈরি করব, তার কারণ এখানে আমি একটু ফুড কালার ইউজ করব। যেমন এখানে দিয়ে দিলাম একটা কালার, এখানে একটা 3টে কালারের আমি তৈরি করব রসগোল্লা। তার কারণে 3টে ভাগ করে নিয়েছি। নিয়ে 3টেকেই আমি কালারগুলোকে ভালো করে মাখিয়ে এইবার আমি এখানে ছোট ছোট রসগোল্লা তৈরি করে নেব। খুব বেশি বড় রসগোল্লা করব না, একদম ছোট ছোট তৈরি হয়ে গেছে। এখানে 1 লিটার দুধ আমি বসিয়ে দিলাম, কড়াইয়ে ঢেলে দিলাম। দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার এখানে দিয়ে দেবো আমি কিছুটা গুঁড়ো দুধ। বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে আমি সুন্দর করে দুধটাকে নাড়াচাড়া করে নেবো। আর এই গুঁড়ো দুধটা দিলে কী হয়, বেশ গাঢ় গাঢ় হয়ে যায়, তখন এই রসমালাই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে এখানে আমি দিয়ে দিলাম খানচারেক এলাচ। এলাচটা দিয়ে ফুটে ওঠার পরে এবার আমি ওই যে ছোটো ছোটো রসগোল্লা তৈরি করে রেখেছিলাম ওইগুলোকে এই দুধের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। একদম রসগোল্লা দেওয়ার পর একদম সুন্দরভাবে ফুটে উঠেছে। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু আগে দেওয়ার কথা, আমি কিন্তু মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিলো, তাই চিনিটা আমি ভুলে গিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম 2-3 ফোঁটা মতো ভ্যানিলা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনিটা যেখানে রসগোল্লা দেওয়ার আগেই দেওয়া দরকার ছিল, তখন কিন্তু আমি একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো। দিয়ে আমাদের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট পর ঢাকনা খুলে আমাদের এবার রসগোল্লা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে আমি ফ্রিজে ভরে দেবো। ঠান্ডা হলে এবার একটা বাটিতে তুলে পরিবেশন করব। কেমন হয়েছে আজকে আমাদের রসমালাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমাদের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি আমাদের পেজটাকে ভালো লাগে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে আমার রান্নাঘরের রেসিপি রসমালাই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি।